السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আছি ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সালেহাবাদ দরবার শরীফ সংলগ্ন রেল লাইনের পাশেই পিছনে অদূরে চমৎকার পাহাড় দেখা যাচ্ছে। জুম করে পাহাড়গুলা দেখাও। খুবই চমৎকার অদূরে পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর ও মনোরম পরিবেশ, অত্যন্ত চমৎকার দৃশ্য, আল্লাহর নেয়ামত আমরা দেখতেছি। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আছি, আমার ড্রাইভার জনাব ফারুক শেখ আছে, পিছনে আমাদের অ্যাডমিন ইমন হোসেন আছে। যাই হোক, খুবই ভালো লাগলো দেখতে, আসলাম আপনাদেরকে দেখাবো। আসো, আমাদের সাথে আসো, আমরা দেখাই। আসলে আল্লাহর জমি ভ্রমণ করার জন্য, আল্লাহর এই পৃথিবীটা ভ্রমণ করার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত ইয়া করে রাখা। দেখেন খুব সুন্দর পাহাড়। আল্লাহ তাআলা বলছে, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা আমার দুনিয়া ভ্রমণ করো, জমিন ভ্রমণ করো, দেখো পজিশন অবস্থা দেখো, আমি আল্লাহ নেয়ামত রাজি দেখো, যারা আমার সাথে কুফরি করেছে তাদের অবস্থাও দেখো। এই জায়গায় আমরা পাহাড় পর্বত, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী আমরা দেখবার জন্য এসেছি। খুব চমৎকার, ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। আসলে সিলেট জেলা আউলিয়া কেরামের এই যে বিভাগ, আউলিয়া কেরামের যে পুণ্যভূমি, এখানে আসলে অনেক নেয়ামত আপনারা দেখতে পাবেন। আল্লাহ তাআলার অনেক এই নেয়ামতের বাড়ি দ্বারা নেয়ামতের বহির্প্রকাশ এখানে দেখা যাবে। তো যাই হোক, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। আমরা ইনশাআল্লাহ আরো যত সুন্দর সুন্দর সিনারি আছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। উপরে গেলে শিয়াল টিয়াল আছে, একা যান যেত না। আরে লোক আছে, আমরা তিনজন মানুষ, শিয়াল দেরা খাইলাম পুরা তিনজন মানুষ। আগে এক পাইতে একটা শিয়াল শিয়ালে মানুষকে তাকে ভয় পাইতে আরেকটা লোক গেছে, আমি দেখছি দুইজন, একটা লোক গেছে, সরকারি সব সরকারি পাহাড় সরকারি। আমি বিদ্যুৎ দিকে আসছিলাম না, ওইগুলো তো লিজ দিয়ে বাড়ি করে, পাহাড় উঠতে বাড়ি করে। হ্যাঁ, আমি সমস্যা করবার জন্য না না আর পাহাড়ে কত কিছু চাই। যদি সিলেট ওইদিকে যাওয়া যায়, হ্যাঁ সেদিকে তো মনে করেন আমরা ইয়া করবো, পাহাড়ে গাড়ি করে এই যে আবার লোক আবার ভাই লাল মাটি না? খেলে তো হ্যাঁ হ্যাঁ, চমৎকার। ও
দেখেন মাঠ বানালে কি ফুটবল ওই সময় লাগারে এরা আইসা আইসা খেলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাহাড়ের উপরে আছি প্রায় কত নিচ থেকে মোটামুটি 300 ফিট হবে না ওই লোকটা ওই যে আমগুলো যে কি করতেছে 300 ফিট আসুক প্রায় 300 ফিট উপরে আমরা পাহাড় থেকে আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ আল্লাহু আকবার কত চমৎকার ভিউজ 300 ফিট উপরে আমরা জমিন থেকে এখানে দেখাও সব দেখাও এগুলা দেখাও মাশাআল্লাহ মাবরুক মাশাআল্লাহ খুব চমৎকার এখানে কি খেলে এ কারা বানাইছে এটা খাবারে বানাইছে দেখছেন সুন্দর চমৎকার করে পাহাড় কাটটা আপনার ফুটবলের মাঠ বানাইছে খুব সুন্দর দেখেন একবারে বিশাল জায়গা তো সরকারি জায়গা না ওই দিক দিয়ে কিছু আসেনি দেখার হ্যাঁ চলেন ওইদিকে যাই একটু হ্যাঁ আর হাঁটা দিকে বলো এই দেখাতে এগুলো না ওইদিকে একটু যাই আরেকটু যাই গজল একটু দাঁড়ো আর একটু সামনে যান আর একটু ওইদিকে যান কইরাল দাঁড়ো গজল সুন্দর জায়গা আছে 1 ঘন্টা সময় আমার তো ভ্রমণ করতে বেশি ভালো লাগে আমি করি বুঝেন আমি দেখি তো এগুলো সব দেখতে পারি এইটা একটা লাগে অত এগুলো তো এরকম ভালো তো জীবনের অভাব না এলাকার মানুষ পাইবেন এলাকার মানুষের একটা মানে পার না আসেন যে আপনার কিছু মজা হবে না ঘুরে এই জন্য আইসি ভাবলাম পাহাড়ের ভিতরে যান তাহলে হ্যাঁ সুন্দর এইরকম কোন দিকে রাস্তাটা দিক দিয়ে গেছে অনেক মানে আপনার এগুলা ভিডিও করনি জি জি এই আল্লাহর দৃশ্য আল্লাহর সিনারি দেখাও আল্লাহর নেয়ামত দেখাও এটাতে পরে ইউটিউবে আপলোড দিবা জি ব্যাপক আপলোড দিবা এদিকে আবার গাড়ি দিচ্ছেন এই যে হাঁটতেছি এগুলো দেখাও এদিকে আবার মোটরসাইকেল এদিকে গাড়ি হয় না গাড়ি এদিকে আবার ওই পাশে দিয়ে রাস্তা আছে ওই পাশে দিয়ে বিশাল রাস্তা এদিকে আপনার সব বাইকে সব ওইদিকে বিশাল রাস্তা আবার ওই এদিকে আছে আপনার চল্লিশ রাস্তা এদিকে ওই যে গ্যাস কিল আছে আপনার 4টা গ্যাসের খনি গ্যাসের খনি আছে এই যে সিলেটের তো চলুন খুনি গেছে যে চলুন খুনি সিলেটে আমাদের এই পাহাড় তো 4টা গ্যাসের খনি এই কারণে তো মনে হয় ইয়া পাইতেছে না 24 ঘন্টা গ্যাস এখানে 4টা গ্যাসের খনি এই গ্যাসই তো মনে হয় সাপ্লাই দিছে এই গ্যাসের তো সাপ্লাই দেওয়া সারা হবিগঞ্জ গ্যাস ফিল্ড আছে না এনতে তিতাসের পরেই তো আপনার কুমিল্লা তিতাসের পরেই তো হবিগঞ্জ গ্যাস ফিল্ড আচ্ছা তো এরপরে সিলেটে তো গ্যাসের প্রাইসেস আছে এগুলো কি আর করার সব তো গভর্নমেন্টের হাতে ইয়া রহমান কি চমৎকার হ্যাঁ এই মাছগুলো আসলে একটা লাভ কি ধরতে পারি তোর নাম কি আমার রাস্তার উপর মোকলা তো কালি আজকে রে বারনাগর ভালো না তুই দাখিল দিয়েছি এনতে সালাবাতে দাখিল মাশাআল্লাহ কোন লাগে যে খাইরুল ইসলাম ইয়ার খাইরুল ইসলাম ইয়ার নেই খাইরুল ইসলাম সালাবাতে বসছে আমার বলতে করবো খাইরুল ইসলাম এই কত সুন্দর লাগে দেখতে পাহাড়ে ভাঙা যে সাইড দিয়া দেখলে মনে হয় অনেক সুন্দর লাগে না সুন্দর লাগতেছে সুন্দর লাগে পাহাড় আর পাহাড় এই এরা লার ভিতর কি এরা তো লাগছে কিনা লাগেই না দেখলাম বাইরে দিয়ে Oi, auntie. Auntie. এই ফারুক শেখ আসুনি আমি তো ব্যাকে রাখি এত সুন্দর দৃশ্য দেখছেন আমার তো এগুলো দেখলে ভালো লাগে মাশাআল্লাহ যে থেকে পাহাড়ি দল এগুলো এই পাহাড়ি দল ভাঙতে পারে না এটা দেখো ওই যে বৃষ্টি ওই যে পানি যে হয় হ্যাঁ এটা দেখো এই যে বৃষ্টি পানি এটা দেখো সুমন, জি এই যে দেখেন বৃষ্টির কারণে এই যে পাহাড় ভাঙ্গা নিচে পড়ে এটা আবার এক সময় কি পুড়ে যাবে
এগুলা কবার কোন সময়টা কূপ হইব, কুয়া কুয়া কূপ, খুব হ্যাঁ এটা একটা কূপ দেখছেন, এই যে বিশাল এই বিশাল একটা কূপ, মানে সাগরের মতো এই পানি এদিকে বৃষ্টি সব এখানে এখানে করে মানে বৃষ্টির সময় মাছও তো পাওয়া যায়, মাছ পাওয়া যায় বৃষ্টি হলে এই জায়গা সাগরের মতো হয়ে যায় বিশাল ভালো ওই যে বালুচর। আসো সামনে আবার আমলকি বাগান আছে আমলকি তারপরে আবার কাঁঠাল বাগান পেয়ারা বাগান অনেক বাগান আছে রাবার বাগান শেষ সামনে থেকে তারপর হলো বিভিন্ন কাঠ গাছ এগুলো বাগান সুন্দর বাগান কত বড় গর্ত, এগুলো কোনো কিছু আছে পাহাড়ে তো আগে জনবসতি বেশি ছিল এখানে খুব কম বাঘ টাকা আছে না এগুলো মনে করেন প্রত্যেকদিন ফজর নামাজে করে ওই যারা লেবারার চলে আসে গ্রামে আসে অনেকে আবার অনেকে কৃষি সাইডে গেলে সাইডে কিছু সমস্যা এই কোষ দিয়ে কি বানায়, সব ইয়া বানায় প্লাস্টিকের জিনিস তো রাবার হয় না, এই রাবার গুলো কোষের মাধ্যমে তো রাবার গুলো আছে, প্লাস্টিকের জিনিস যা আছে সব কিছু এগুলো আর এই দিকে তো দাম দিতে পারবে, যেদিকে যাওয়া যায় সেদিকে রাস্তা আছে আরো সুন্দর তোমরা তো ঘুরে ঘুরে এদিকে একটা মাজার আছে আপনার ইয়ার সাজাবাই আমি রহমতুল্লাহ উৎসব আছে কোন জায়গায়, এই সামনে আচ্ছা যাইতে দেবো, যে ওইদিকে যাইতে দেবো এখানে বালুচর, এখানে বালুচর কিভাবে বলবো, এটা আমার বাহিরে 2016 থেকে আপনার 18 পর্যন্ত এই বালক ছড়াতে যে বালক হয়েছে সরকার থেকে টাকা আনছিল ওই যে গ্রামে ছিল এগুলো তারপর একটা চেয়ারে সামান